এবার আমরা একটু প্লাস্টিড নিয়ে পড়াশোনা করে আসি। প্লাস্টিড কে আবিষ্কার করেছিল আমরা জানি, কালো শিম্পাঞ্জি। তোমাদের পড়াইছি বিজ্ঞানী নামার মধ্যে কালো শিম্পাঞ্জি, মানে প্লাস্টিড হচ্ছে শিম্পার। এবং কোন প্লাস্টিড সেটা? ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে শিম্পার। ওকে, এখন চলো আমরা মেইনলি পড়বো হচ্ছে এই যে লিউকোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট তো 3 প্রকার, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এই লিউকোপ্লাস্ট আবার সঞ্চয় করা খাদ্যের উপর ভিত্তি করে 3 প্রকার। কি কি আমরা জানি যে হ্যাঁ, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালুরোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। ওকে, এবং কে কি সঞ্চয় করে? অ্যামাইলোপ্লাস্ট সঞ্চয় করে হচ্ছে স্টার্চ বা শ্বেতসার, অ্যালুরোপ্লাস্ট সঞ্চয় করে প্রোটিন, আর ইলায়োপ্লাস্ট তেল বা চর্বি। এখন একটু ঘোলায় যায় আমাদের মাঝে মাঝে, খুব ইজি। এই আমরা কি খাই? আমরা সবাই ভাত খাই, আর এজন্য আমাদের গায়ে শক্তি কম। কিন্তু যারা শক্তিশালী, একটা উদাহরণ দিই, যেমন ইসলামের সাহাবী হযরত আলী, খলিফাদের একজন। হযরত আলী কিন্তু অনেক শক্তিশালী ছিল। আলী শক্তিশালী ছিল কেন? কারণ সে কি খাইতো? প্রোটিন খাইতো। আলী কি খায়? প্রোটিন খায়। আর আমরা কি খাই? ভাত খাই। আমরা ভাত খাই, আলী প্রোটিন খাই। কি মনে রাখবো? আমরা ভাত খাই, ভাত মানে কি? শ্বেতসার। আমরা হচ্ছে শ্বেতসার খাই, আর আলী কি খায়? প্রোটিন খায়। তাহলে দেখো, অ্যালিউরোপ্লাস্ট কি হবে? প্রোটিন সঞ্চয় করে। আলী প্রোটিন খায়, আর অ্যামাইলোপ্লাস্ট আমরা শ্বেতসার বা ভাত খাই। তাহলে আমরা ভাত খাই, আলী প্রোটিন খাই। ওকে, আর হচ্ছে ইলা কি খাবে? চর্বি। তো এমনি তুমি পারবা। এবার আসো, ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি। এটা একটু আমাদের ভালো করে শিখতে হবে। খুব সিম্পল, ক্লোরোপ্লাস্ট আকৃতি হচ্ছে ক্লামাইডোমোনাস। কি আকৃতি? পেয়ালা আকৃতি। কি মনে রাখবো আমরা? কাপ। পেয়ালা মানে তো কাপ। তাহলে কাপ কতে হচ্ছে ক্লামাইডোমোনাস, আর পতে কি হবে? পেয়ালা। তাহলে কাপ, পেয়ালা, ক্লামাইডোমোনাস, পেয়ালা। এবার আসো, গোলাকার কি? পিঠো ফোড়া। এই ফোড়া দেখতে কেমন? ফোড়া দেখতে হচ্ছে গোল। ফোড়া দেখতে গোল। তাহলে পিঠো ফোড়া, পিঠে ফোড়া হয়েছে, ফোড়া কি? গোল ফোড়া। তাহলে গোলাকার কি হবে? পিঠো ফোড়া। ওকে, এবার আসো স্পাইরোগাইরা। স্পাইরাল মানে কি? স্পাইরাল, সর্পিলাকার। স্পাইরাল, সর্পিলাকার। স্পাইরোগাইরা কি হবে? সর্পিলাকার। এবার আসো, জিগনেমা কি? তারকাকার। কি মনে রাখবো আমরা? রাতের আকাশে তারা দেখছো কখনো? রাতের আকাশে বলতো রাতের কয়টার সময় তারা ওঠে জানো? মনে রাখবা, রাতে তারা দেখা যায়, তারা জিগজিগ করে। কয়টার সময়? রাত 11টার সময়। কয়টার সময়? রাত 11টার সময়। তারা জিগজিগ করে কয়টায়? রাত 11টায়। হ্যাঁ, তারা কেন রাত 11টায়? আমি আগে পরে দেখি না, আজকে দেখে মনে রাখবা, তারা দেখা যায় 11টায়। কারণ আমাদের মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করে কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। মনে থাকবে, রাতে তারা দেখা যায় কয়টায়? রাত 11টায়। তারামন বিবি যুদ্ধ করে কত নম্বর সেক্টরে? 11 নম্বর সেক্টরে। আর তারা কেমন করে? জিগ জিগ তারা। তারার আকৃতি কি হবে? জিগনেমা। জিগনেমা কি হবে? তারকাকার। জিগনেমা। তাহলে জিগনেমা কি হবে? জিগনেমা হচ্ছে তারকাকার। এখন আসো, ওডোগোনিয়াম জালিকাকার। আমরা পড়বো কি? ওডোজোনিয়াম জালিকাকার। ওডোজোনিয়াম জালিকাকার, এটাও পড়তে পারি। অথবা আমরা জানি যে মাছের ফুলকা রোগ সৃষ্টি করে কে? মাছের ফুলকা রোগ সৃষ্টি করে হচ্ছে ওডোগোনিয়াম। পড়ছো তোমরা? মাছ ধরি আমরা কি দিয়ে? জাল দিয়ে। তাহলে মাছের ফুলকা রোগ সৃষ্টি করে ওডোগোনিয়াম। ওডোগোনিয়াম হচ্ছে জাল দিয়ে মাছ ধরি, জালিকাকার। এবার ফিতা বা গার্ডল বা ইউলোথ্রিক্স রিং। দেখো, ফিতা, গার্ডল, দেখো রিং আঁকাইতে পারো তোমরা। এটা মনে করো সুন্দর একটা রিং। দেখো, এটা হচ্ছে ইউ। রিং কোথায় পড়াবা? আঙ্গুলে পড়াবা। এটা হচ্ছে এল, আর এটা কি? ও। তাহলে ইউ এল ও, ইউলোথ্রিক্স। তাহলে দেখো, রিং হয়ে গেল, আংটি হয়ে গেল, আবার ফিতা হয়ে গেল, বেল্টও হয়ে গেল। রিং, আংটি, ফিতা, বেল্ট, গার্ডল সবকিছুই হচ্ছে ইউলোথ্রিক্স। যত যা আছে, রিং, ফিতা, বেল্ট, গার্ডল সব হচ্ছে ইউলোথ্রিক্স। ওকে, তাহলে এখন তোমরা আমাকে কমেন্টে জানাও যে অ্যালিউরোপ্লাস্ট কি সঞ্চয় করে। আল্লাহ হাফেজ।